ব্যাপক চাহিদার মধ্যে জ্বালানির ঘাটতি মেটাতে প্লাস্টিক বর্জ্য পোড়াচ্ছে গাজাবাসী। মানবিক বিপর্যয়ের মধ্যে গাজায় জ্বালানির প্রয়োজন এখন অপরিহার্য হয়ে পড়েছে। প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানির চাহিদা মেটাচ্ছেন মাহমুদ মুসলে নামে গাজার এক বাসিন্দা। মুসলেরা প্রথমে উত্তর গাজার রাস্তা থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে জমা করে থাকেন। এরপর জটিল প্রক্রিয়ায় উচ্চ তাপমাত্রায় এগুলো অস্থায়ী চুল্লিতে পোড়ানো হয়, যদিও এতে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। মুসলে বলেন, তাদের এই কাজে ১০০% বিপদ রয়েছে। পুড়ে যাওয়া কিংবা অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। গরমের কারণে বেশিরভাগ শ্রমিকের শরীরে মারাত্মক জখম হয়েছে, তবে তারা যেকোনো অবস্থাতেই জ্বালানির সংকট কমাতে চান। গাজায় বোমা বিধ্বস্ত এলাকায় পৌঁছাতে ও উদ্ধার অভিযান চালাতে এই মুহূর্তে সবচেয়ে বেশি জ্বালানির প্রয়োজন সিভিল ডিফেন্সের কর্মীদের। নাগরিক প্রতিরক্ষা কমিটির সদস্য আহমেদ আল কাহলুত জানান, যানবাহন চলাচল অব্যাহত রাখতে তারা স্থানীয়ভাবে তৈরি করা বিকল্প জ্বালানিরই ব্যবহার করছে। জ্বালানির সংকটের কারণে গাজার হাসপাতালের জরুরি চিকিৎসা সেবাও হুমকির মুখে পড়েছে। জাতিসংঘ বলছে, গাজায় মানবিক কার্যক্রম পরিচালনায় দৈনিক ৪ লাখ লিটার জ্বালানির প্রয়োজন। জ্বালানির অভাবের কারণে সমস্ত গাজা জুড়ে অত্যাবশ্যকীয় পরিষেবাগুলো ব্যাহত হয়ে পড়েছে। গাজায় ইসরায়েলি হামলা তো অব্যাহত রয়েছেই, পাশাপাশি নানা ধরনের সংকটের সাথে লড়ছে বাসিন্দারা। গাজায় প্রায় ১১ মাস ধরে চলমান ইসরায়েলি যুদ্ধে ৪০,৮৭৮ জন ফিলিস্তিনি মারা গেছেন, আহত হয়েছেন ৯৪,৪৫৪ জন। ইফাত জাহান, বাংলা ভিশন।